টাটা বাই বাই। এখানে দেখো দেখো ফার্স্ট জানুয়ারিতে বইয়ের কথা রাখলে নাকি বাবু সামনে জীবনটা পয়লা হয়ে গেল। জায়গাটা সুন্দর লাগে আর এই যে পুরো নদী মুড়ি কে খাবে? ভানু টাটা বাই বাই। ঠিক আছে চলো বললাম না। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে বছরের প্রথম দিন, নিউ ইয়ার, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে প্রথম দিনে আমি বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি। আমরা একটা কথা ছোটবেলা থেকে বিশ্বাস করে আসি না, যে জানুয়ারির প্রথম দিন যা যা করি সারা বছর সেটাই হয়। মোস্ট প্রবাবলি আমার সাথেও হয়তো সেটাই হবে। তো সারা বছর মানে আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, তো মনে হয় সারা বছরই আমি শ্বশুর বাড়ি যেতে থাকবো বাপের বাড়ি থেকে। তো আমরা আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি দুজন। আজকে আমার সাথে আমার ছোট বোন আছে আর আমার হাজবেন্ড। তো যাওয়ার পথে দীঘা পড়ে, তো ভাবছি একবার দীঘা হয়ে যাব, তো একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। 105 টাকা পেট্রোল, পরবর্তীকালে কি হবে বলো? বেল্লা থেকে কাঁথি রাস্তাটা জাস্ট দেখো, পচা রাস্তা, এত খারাপ রাস্তা, এত ধুলো, রাস্তায় কাজ হচ্ছে, দেখো রাস্তার অবস্থা। গাড়িটা একটু আগে ধুয়ে আসলে কি বলতো, যদি বছরের প্রথম দিনটা একটু ভালোভাবে কাটানো যায়, বা আমরা যদি এই দিনটাতে একটু ভালো করে সবকিছু মেনটেন করে করি, যেমন আজকে ঝগড়া না করি, আজকে টাইম মতো সবকিছু কমপ্লিট করি, তাহলে আশা করা যায় যে বছরের প্রথম দিনটা ঠিকঠাক করছি, মানে সারা বছরটা করব। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না যদিও, তবুও একটা কি বলতো, বিশ্বাস বলে কথা থাকে না, ওটাই আর কি। অ্যাকচুয়ালি যদি হয় না তাহলে করছো কেন? ছোটবেলা থেকে আমি এটাই শিখে এসেছি। ছোটবেলা থেকে তো অনেক কিছু শিখেছো, তাহলে ছোটবেলা থেকে যেটা করতে হয় সেটা যদি এটার উপর বিশ্বাস রাখতে হয় না, যে আজকের দিনটা ভালো কাটছে মানে সারা জীবনটাই ভালো কাটবে, সারা আমি তো বছরটাই চেষ্টা করছি আজকের দিনটা ভালো কাটানোর। অ্যাকচুয়ালি তাহলে হয় না বলে আজকের দিনটা ভালো কাটানোর জন্যই বলছি চলো দীঘা থেকে ঘুরে আসি, যেটা তুমি যাবে না বলছো না। আজকের দিনটা ঠিক আছে, স্পেশাল ডে বলে কোনো জিনিস হয় না। স্পেশাল ডে ওই ডেটাই হয় যে ডেটাতে তুমি সেলিব্রেট করো স্পেশাল ডে হিসেবে। বছরের যে প্রথম কোনো দিন দিন, হতে পারে। ঠাকুরের মন্দির, বছরের প্রথম দিনটা অলওয়েজ স্পেশাল ডে হয়। সেটা তোমার কাছে না হতে পারে, আমার কাছে স্পেশাল। তাই আজকে আমি ঘুরতে যাব, আশা করি তোমাকে আমাকে নিয়ে যেতে হবে, যেহেতু তুমি আমার রেসপন্সিবিলিটি নিয়েছো বিয়ের সময়, ভাত কাপড়ের দায়িত্ব, এভরিথিং। তো আজকে আমাকে ঘোরাতে নিয়ে যেতেই হবে। আর আমি শুনতে চাই না কিছু। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, প্রচুর ভিড় হবে। ভিড় হোক যাও, আমি কি আরো ভিড় করব, কিন্তু যাবো, তাই না? ঠিক বলো না, বালির উপরে ঘুমোবো। হ্যাঁ, তোমরাই বলো, বউয়ের একটু তো ইচ্ছে পূরণ করা উচিত বছরের প্রথম দিন। আজকে যদি আমাকে ঘোরাতে না নেয়, তার মানে বুঝে নেবে যে সারা বছরটাও আমাকে এক্সকিউজ দিয়ে যাবে, যে আজকে ভিড় এখানে, কালকে ওখানে, এই করে যাবে। বুঝতে পেরেছো? যাই হোক, আমি তো প্ল্যান করেছি, চলো ব্লগটা দেখতে থাকো। আজকে তো আমি ঘুরতে যাবোই যাবো। এই যে রাস্তা একটা চলে গেছে, আমরা যাবো এই রাস্তায় শাওলা ব্রিজ হয়ে। অনেক রিকোয়েস্ট করে বলো বা সুমতি হয়েছে একজনের, তো আমরা এখন চলে এসেছি এখন শাওলা ব্রিজে। তো মেরিন ড্রাইভ হয়ে যাব, কোথায় যাবো এখনো ঠিক করতে পারিনি, কিন্তু যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন আমরা একটু শাওলা ব্রিজে দাঁড়িয়ে একটু ফটো তুলবো। এখানে নেচারের ভিউটা খুবই সুন্দর। বলছি তো ওই দেখি সাইডে পুকি, চল ওখানে দাঁড়িয়ে তুলবো। চলো, এই দেখ, এখানে দেখো সব ট্রলারগুলো, সমুদ্রে যায় না, এখানে দেখো সব ট্রলারগুলো লাইন বাই লাইন কতগুলো রাখা আছে। এই আমরা যাচ্ছি তাজপুর। দেখতে পাচ্ছ, এটা শাওলা ব্রিজ, আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। চলো একটু ওখানে টার্নিংটা হেভি। আমরা এখন চলে এসেছি শাওলা ব্রিজ, আর জাস্ট নদীটাকে দেখো, এত সুন্দর লাগছে। দুদিকেই আছে, এদিকটাও আছে এদিকটাও আছে। আর সব থেকে ভালো জিনিস যেটা, এখানে ট্রলার চলে এসছে আর একজন ব্রিজ ক্রস করতে পারছে না। কিন্তু কাটারই
লাভ মেরে উঠতে হবে, তো লাভ মেরে তো উঠতে হেভি লাগে। একটা জিনিস তো ঠিক যে আমরা যখন না সমুদ্রের পাশে চলে আসি না, তখন না ফিল হয় ঠান্ডা প্রচুর রয়েছে না গরম প্রচুর রয়েছে। জাস্ট চারদিকের ওয়েদারটা দেখো, একটুও ফিল হচ্ছে না যে প্রচুর ঠান্ডা ছিল, একটা ঠান্ডার জায়গা থেকে উঠে এসেছি। আবার মনে হচ্ছে না যে প্রচুর দুপুরবেলা প্রচণ্ড গরম, এত সুন্দর ওয়েদার। আর ওইদিকে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এখন ভাটা চলছে মোস্ট প্রবলি, ওই দিকটায় পুরো ট্রলারগুলো এসে দাঁড়িয়েছে। তো এখন ভাটা চলছে, এখন জল নেই সেরকম। আর এখানেও দেখতে পাচ্ছ এই যে ট্রলার দাঁড়িয়ে আছে, এখন কিন্তু ভাটা চলছে, জল আসবে, আবার বিকেলের দিকে জল চলে আসবে। দুদিক দিকেই কিন্তু সেম ভিউ রয়েছে। জল চলে এলে কিন্তু এই জায়গাটা পুরো পুরো ভরে যায়। বর্ষাকালে এই জায়গাটা সুন্দর লাগে। আর এই যে পুরো নদীটা না, এইটা গিয়ে একদম গিয়ে সমুদ্রের সঙ্গে মেশে, যার কারণে ট্রলারগুলো ডিপ সিতে যেতে পারে। হেভি জায়গা। আমরা এখন শাওলা ব্রিজে দাঁড়িয়ে আছি, আর এখানে এত হাওয়া, যে ফ্রেশ ওয়েদার। গাড়িতে এতক্ষণে এলাম, যে এতটা জার্নি ফিল ছিল, এখানে আসার পরে একটা ফ্রেশ এয়ার পেয়ে না মনটা হ্যাপি হয়ে গেছে। ঘুরতে যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। এই যে একজনের বমি পাচ্ছিল, কি রে কেমন লাগছে বল জায়গাটা? খুব সুন্দর, ফ্রেশ লাগছে, ওর বমিটা পাচ্ছিল আর বমি পাচ্ছে না এখন। কি অবস্থা। তোমরা যদি মন্দারমণি আসার প্ল্যান করো, চেষ্টা করবে কাঁথি থেকে শাওলা ব্রিজ হয়ে যেতে, তাহলে দেখবে যে এখানের ভিউটা খুবই সুন্দর। তো এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর এদিকে শর্টকাটও হয়। মাঝে মাঝে ফিল হয় যে বাড়িটাকে এখানে এসে শিফট করিয়ে নিয়ে চলে আসি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা এত সুন্দরভাবে গায়ে লাগছে, জাস্ট বলে বোঝানো যাবে না। জলটা এখানে দেখতেই পাচ্ছ, পুরো নীল কালারের জল, একদম নীল কালারের জল। আর সুন্দর করে পুরো ছবির মতো করে যেন ট্রলারগুলো রাখা আছে। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ, সব জলের জন্য এগুলো আটকে আছে। সব বিকেলবেলা যখন জল ভর্তি হয়ে যাবে, তখন সেই ট্রলারগুলো সব বেরিয়ে যাবে। এটা দুদিক থেকেই কিন্তু জয়েনিং আছে। এই যে খাড়িটা, এটাও কিন্তু ওই দিকে যাচ্ছে, ওইখানে সব ট্রলারগুলো আবার দাঁড়িয়ে আছে। আর ঠিক একইভাবে এই দিকেও কিন্তু দাঁড়িয়ে আছে। সুন্দর জায়গা। আর এই যে এরিয়া দুটো দেখতে পাচ্ছ, এই তিনটে এরিয়া, এই জলগুলোকে ওখানে স্টোর করে রাখা হয়। তারপরে এখানে না চিংড়ি মাছের চাষ হয়। এই তিনটে জায়গা কিন্তু চিংড়ির ভেড়ি এটা, কারণ সমুদ্রের জলে চিংড়ি মাছ খুব ভালো হয়। বড় গলদা চিংড়ি যেটা, এটা সমুদ্রের জলে ভালো হয়। আর ওই যে দূরে যে বিচের পোর্শনটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু বগুড়ান জলপাই, যেটা দীঘার নতুন একটা বিচ যেটা তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে বগুড়ান জলপাই। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা, এইটা কিন্তু মেরিন ড্রাইভের রোড, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে রিসেন্টলি তৈরি করা হয়েছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। আর উল্টো দিকেও কিন্তু সেমভাবে পুরো একদম সমস্ত ট্রলার দাঁড়িয়ে আছে। এই সমস্ত ট্রলার কিন্তু ডিপসিতে যায়। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এই পুরোটাই কিন্তু, সেটা আমফান হোক, ঝড় হোক, বন্যা হোক, সব কিছুকে কিন্তু মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে। খুব সুন্দর একটা জায়গা। দীঘার পাশে এলে যখন কখনো ডিপ্রেশন ফিল হয় বা স্ট্রেস ফিল হয়, আর মনে হয় যেন সমুদ্রের পাশে চলে যায়, আর সমস্ত স্ট্রেস কিন্তু চলে যায়। বল, ঘরের চার দেওয়ালের বন্ধ থেকে বেরিয়ে এখন কেমন লাগছে? ভালো লাগছে না? হাওয়াটা কত সুন্দর, ভালো লাগছে, ফিল হচ্ছে ফ্রেশ ফিল হচ্ছে। এই ফ্রেশ ফিল হওয়াটা খুব দরকার, কারণ লাইফের অনেক স্ট্রেস চলতে থাকে, সেই স্ট্রেসগুলো থেকে বেরিয়ে এই স্ট্রেস ফিল হওয়াটা দরকার। আরেকজন দেখো, এতবার দীঘা এসছে, এতবার মন্দারমণি এসছে, যে এখন ঘরের মধ্যেই বন্দি হয়ে বসে রয়েছে। রোদ তো থাকবেই, রোদ থাকলেই তো ভালো লাগে। ফিস্ট আইসক্রিম খাচ্ছি এই শাওলা ব্রিজে দাঁড়িয়ে। এটা প্রাইস 35 আছে, দাদা বলছে 40। দাদা 40 কেন নিচ্ছেন বলে দিন একবার, কেন 40? কারণ দাদা এই রোদে দাঁড়িয়ে, অনেকটা রোদ, এই রোদে দাঁড়িয়ে দাদা, হ্যাঁ অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। তো আমার মনে হয় যে কোঅপারেট করাটা খুব দরকার, তাই তো? আর অনেক দূরটা, কোথা থেকে দাদা আসছেন? হ্যাঁ, কাঁথি থেকে, অনেকটা ডিস্টেন্স। তাও আস্তে আস্তে এই জায়গাগুলো অনেক ডেভেলপ হচ্ছে, এতটা হেল্প পাওয়া যাচ্ছে গরমের সময়। এখন তো চলো শীতকালে এখন, হ্যাঁ এখন সেরকম নেই, কিন্তু গরমের সময় এগুলো খুবই মানে উপকারী, তাই তো? আয়োজনে কেমন লাগছে বল? চলো, খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার আমাদের ডেস্টিনেশন হবে মন্দারমণি।
এই দেখো, এখানে গাড়ি দাঁড় করে হেঁটে হেঁটে যাই চলো। না এটা সমুদ্রের ইয়ে হবে। হ্যাঁ এখানে হেঁটে হেঁটে যাই চলো। শুকা মাছ আছে, ওই সামনে দিয়ে রাস্তা। মাছ আছে তো, চলো রাস্তা আছে, আমি তোমাকে না রাস্তা, এই রাস্তা আছে তো, ওই তো রাস্তা। এটা দিয়ে অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ হাঁটবো, কি আছে। না না একটু হেঁটে কি করবো, চলো চলো আমি তোমাকে বলছি। বসবো। দেখো সব মাছগুলো ঝুলছে, দেখতে পাচ্ছ সব মাছ। হচ্ছে বাগান, আর বাগান থেকে একদম ফ্রেশ সবজি রাস্তার পাশে বিক্রি হচ্ছে। কেউ যদি চায় রাস্তার পাশে এরকম ফ্রেশ সবজি নিতে পারে, একদম ফ্রেশ। টমেটো থেকে শুরু করে সব ফ্রেশ এরকম বিক্রি হচ্ছে। এই 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 যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানেরই কিন্তু সমস্ত সবজি। আমরা মন্দারমণির পাশে একটা হোটেলে এসেছি। যেহেতু আমরা কোনো রুম বুক করিনি, তাই জন্য ভাবলাম এখানে একটু লাঞ্চটা সেরে নিই। সুন্দর এনভায়রনমেন্ট, অলরেডি অর্ডার করেছি। 1 জানুয়ারি বলো। এখানে একজনকে দেখো সেলফি তুলে যাচ্ছে। বাচ্চারা কিন্তু দৌড়ে দৌড়ে থাকে। গ্রাম থেকে এসে আমি এখনো হাতে কমফোর্টেবল আছি, শহুরে হয়ে গেছে এখন, আর কমফোর্টেবল নেই। কোয়ান্টিটি খুব ভালো রয়েছে, কোয়ালিটিও খুব সুন্দর, টেস্টও খুব সুন্দর। একটু কম কোয়ান্টিটিই নিয়েছি, খেতে পারবো না যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি। আমরা যে রিসর্টটাতে লাঞ্চ করলাম, তো ওখান থেকে দেখো সি ভিউটা জাস্ট দেখো। এখানে এত সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জ আছে, তো এখানে বসে বসে সমুদ্রের ভিউ নিতে পারো, এখানে চা কফি খেতে পারো বিকেলে, খুবই সুন্দর। একটু সামনের দিকে এগোচ্ছি, বীজগুলো খুব সুন্দর। এখানে রিসর্ট টাইপের আছে, খুব সুন্দর জায়গা, সুন্দর করে সাজানো। জাস্ট কি লাগছে, এখানে সুন্দরভাবে বসা যায়, বসে একটু গল্প টল্প করে তারপর চলেও যাওয়া যায়, দিয়ে পুরো মন্দারমণিটাকে এক্সপ্লোরও করা যায় খুব সুন্দরভাবে। ওইখানে বসেছিলাম আমরা, জাস্ট অসাম। আর এখান থেকে সূর্যের যে অস্ত যাওয়াটা যা সুন্দর লাগবে, যেটা কল্পনা করার বাইরে। মন্দারমণিতে বিচের পাশে এরকম না প্রচুর রিসর্ট হয়ে গেছে, এবং পুরো বিচ জুড়ে রিসর্ট। আমরা দুপুরে ওখানে খেলাম, এই রিসর্টটাতে খেয়েছি। খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে এখানে বসেছিলাম। আজকে 1 জানুয়ারি, ভিড় সেরকম দেখতে পাচ্ছি না। তারপরে আমরা এসছি এখন বিচের মধ্যে। আর একজনের কাজকর্ম দেখো, হ্যাপি নিউ ইয়ার লিখছে, এবং 2025 না 2026। আমি তো ভবিষ্যৎকেই বেশি পছন্দ করি। সো হ্যাপি নিউ ইয়ার 2025, তাই তো? আজকে 2025-এর প্রথম দিন, পুকি আমাদের সঙ্গে আছে। 2025 সব থেকে ভালো জিনিস কি জানো, যখন তুমি মন্দারমণিতে আসবে না, একটা জিনিস মানে দীঘার মন্দারমণির মধ্যে ডিফারেন্স এটা হলো, মন্দারমণিতে না বিশাল বড় বিচ রয়েছে, এবং যখন ভাটাটা চলে আসে, মানে জলটা যখন একটু দূরে সরে যায়, তখন এরকম এত বড় বিচ কিন্তু। আর সূর্যের ওই দিকটা দেখো কত সুন্দর আর লাগছে, এদিকটা সূর্য যখন অস্ত যাবে সন্ধ্যাবেলা। হ্যাঁ, পড়ন্ত বিকেল, আর সূর্য অস্ত যাচ্ছে, আর সমুদ্রের সুন্দর মৃদু হাওয়া, অসাধারণ, জাস্ট বলে বোঝানো যাবে না।
বছরের প্রথম দিন, আর আমরা সেটাকে জাস্ট উপভোগ করছি। মনে হচ্ছে যেন 2024-এ যে যতগুলো স্ট্রেস টাইম পেরিয়ে মন্দারমণি বিচের মধ্যে হাঁটছিলাম, আর এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা জলের ধাক্কায় সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। ওইদিকে দেখো খুব প্লেন পুরো এরিয়া, ফের ওই দিকটাও পুরো প্লেন এরিয়া, কিন্তু এই যে এরিয়াটা উঁচু নিচু রয়েছে, এটা দেখে না জীবনের একটা খুব মানে চরম সত্য আমার মনে পড়ছে। সেটা হলো যে আমাদের জীবনেও না ওঠানামা এরকম চলতেই থাকে, আর সেই ওঠানামার মধ্যিখানে আমরা সুখগুলোকে ধরে রাখি, দুঃখগুলোকে ধরে রাখি, আমাদের ইমোশানগুলোকে ধরে রাখি। কিন্তু যেখানে সমান আছে সেখানে দেখো কিছুই নেই, সেখানে না আছে জল, না আছে কোনো কিছু। কিন্তু দেখো এই ওঠানামার মধ্যিখানে না এই জলগুলো ধরা হয়ে রয়েছে, তাই জন্য এই জায়গাটা খুব সুন্দরভাবে লাগছে। আর আমাদের জীবনেও তাই, এই ওঠানামার মধ্যিখানে এই যে সুখ দুঃখের যে সময়কালটা থাকে, ইমোশনাল পিরিয়ডটা থাকে, ওটাই আমাদের জীবনকে নতুন করে গড়ার সাহস যোগায়। এই জলগুলো আবার যখন প্রচুর ফোর্সে সামনের দিকে এগোবে, এগুলো খুব সমান্তরাল হয়ে যাবে। তো এটার দ্বারাই বোঝা যায় যে জীবনে ওঠানামাটা খুব দরকার, তা না হলে জলের ছোঁয়াটা হয়তো পাওয়া যেত না। সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরে, আর কি লাগছে দেখো, এবং খুব সুন্দর লাগছে পুরো জায়গাটাকে। সমুদ্রের পাশে এলে না এমনিতেই সমস্ত স্ট্রেস চলে যায়, সমস্ত স্ট্রেস। জ্যান্ত স্টারফিশ এক্সপেক্ট করা যায় না, আমি প্রথমবার দেখছি জ্যান্ত। বেঁচে আছে। দেখো স্টারফিশ এর আগে আমি কোনোদিন জ্যান্ত দেখিনি, জাস্ট সি পুরো জ্যান্ত স্টারফিশ। জ্যান্ত পুরো স্টারফিশ। বিচে এসে এত ভালো লাগছে, 1 জানুয়ারিতে এসে সত্যি এত ফ্রেশ, আর পুরো যেন একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার। এখানে বালিটা জাস্ট দেখো, পুরোটা ঝিনুক ভর্তি, এতটা সুন্দর। চারিদিকে যতটা দেখা যাবে পুরোটাই ফাঁকা, এতটা সুন্দর লাগছে চারিদিকটা। চলো সমুদ্রে যাই। আমরা বিচে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, এখন সন্ধে হয়ে যাচ্ছে, দেখো সানসেটও হয়ে যাচ্ছে, তো সে কারণে আর বেশি দেরি করব না। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো, আর আশা করব সারা বছরটা একটু যাতে ভালোভাবে কাটে। তো এখন আমরা যাব আমার শ্বশুর বাড়ি। তো আমরা এখন শ্বশুর বাড়ি যাবো বলে আর বেশি লেট করলাম না, সন্ধে হয়ে যাবে যেহেতু, এখান থেকে আরও অনেকটা যেতে হবে। আর আশা করি তোমাদেরও সারা বছরটা ভালো কাটুক, সেই শুভেচ্ছা জানাই। আর সবাই খুব ভালো, সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে আসি।